প্রিয় দর্শক শ্রোতাবিন্দু, আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছে তা হলো মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘিরে যতগুলো আপত্তিকর প্রশ্ন রয়েছে, সকল প্রশ্নের সমাধান নিয়ে আজকে এই ভিডিওতে ধারাবাহিকভাবে কয়েকটি প্রশ্ন তুলে ধরব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রথমত যে প্রশ্নটি মানুষ করে থাকে যে এই মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি পালন করার ব্যাপারে কোরআনে রয়েছে কিনা, কোরআন দ্বারা সাব্যস্ত কিনা। জি, পবিত্র কোরআন দ্বারা মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাব্যস্ত। কারণ সূরা ইউনূসের ৫৮ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এর অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল, আপনি আপনার উম্মতদেরকে বলুন তারা যেন আল্লাহর অনুগ্রহে এবং তার রহমতের দ্বারা খুশি প্রকাশ করে, আর তা হলো তাদের জন্য তাদের সমস্ত সম্পদ সঞ্চয় করা থেকে উত্তম। তো এই আয়াতের তাফসিরে রুহুল মাআনিতে ইমাম আলুসী রাহমাতুল্লাহি আলাইহি তিনি এখানে বলেন যে রহমত দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বোঝানো হয়েছে, আর ফজল দ্বারা এখানে ইসলামকে বোঝানো হয়েছে। রহমত দ্বারা কেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বোঝানো হয়েছে? কারণ পবিত্র কোরআনের অন্য সূরা যেমন সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তো এই আয়াতের সাথে ওই আয়াতের সাথে একটা মিল সামঞ্জস্য থাকে, তাই সেই বিধায় এখানে রহমতের রাসূলকে বোঝানো হয়েছে। তো এখানে আল্লাহ বলেছেন ফালইফরাহু, তারা যেন খুশি প্রকাশ করে আল্লাহর রহমতের প্রাপ্তির মাধ্যমে। তো সেই হিসেবে আমরা নবীকে রহমত হিসেবে পেয়েছি, কারণ এই তামাম পৃথিবীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে আর কোনো বেশি রহমত, সবচেয়ে উপরে কোনো রহমত নেই। সেই হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো রহমত। তাই সেই হিসেবে আল্লাহ বলেছেন যে তোমরা খুশি, ফালইফরাহু, তারা যেন খুশি প্রকাশ করে। প্রিয় দর্শক বিন্দু, এবারে আমরা জানবো হাদিস শরীফের মধ্যে মিলাদের কোনো দলিল রয়েছে কিনা। হ্যাঁ, অবশ্যই হাদিস শরীফের দলিল রয়েছে। যে বুখারী শরীফের মধ্যে দলিল রয়েছে যে এছাড়া অন্যান্য হাদিস যেমন তিরমিজি শরীফ, বাইহাকি শরীফ, মুসলিম শরীফ, এছাড়া অন্যান্য হাদিসের কিতাবের মধ্যে দলিল রয়েছে। তবে আমরা যে বুখারী শরীফ, যে কিতাবটিকে বলা হয় যে সিয়াসিত্তার প্রধান যে কিতাবটা হলো বুখারী শরীফ, সেই বুখারী শরীফের 5101 নম্বর হাদিস কিতাবুন নেকার মধ্যে এই হাদিসটি এসেছে। যে হাদিসটি হলো, যে হাদিসটির ব্যাপারে এবং অন্যান্য ইমামরাও অনেক মত প্রকাশ করেছে। তবে হাদিসটি যে বিষয়ে বলা তা হলো হযরত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মে আবু লাহাব সে খুশি হয়েছিল। যেমন হাদিসটি আবু লাহাবের একজন দাসী ছিল সুয়াইবা, সেই সুয়াইবা আবু লাহাবের একটা দাসী ছিল। আবু লাহাব তো মক্কার কাছে বসা ছিল, এমন সময় সুয়াইবা এসে বলে যে তোমার একজন ভাতিজা হয়েছে, জন্মগ্রহণ করেছে। তখন আবু লাহাব খুশি হয়ে তাকে আজাদ করে দেয়, 2 আঙ্গুল দ্বারা তাকে ইশারা করে আজাদ করে দেয়। পরবর্তীতে আবু লাহাব যখন ইন্তেকাল করে, হাদিসের মধ্যে ফালাম্মা মাতা আবু লাহাব, যখন আবু লাহাব ইন্তেকাল করে তখন নবীজির চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সে আবু লাহাবকে স্বপ্নে দেখেন, দেখে বলেন, আবু লাহাব, তুমি তো ঈমান ছাড়া মরেছো, তাহলে তোমার কবরের কি খবর? তখন আবু লাহাব বলেন, আমার কোনো ঈমান ছিল না ঠিক, কিন্তু আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মে আমি খুশি হয়ে যে আমার দাসীকে সুয়াইবাকে আজাদ করে দিয়েছিলাম, তার বিনিময়ে আমি প্রতি সোমবারে আমার 1 আঙ্গুল থেকে মধু আর 1 আঙ্গুল থেকে দুধ বের হয়, যার মাধ্যমে আমি এগুলো খেয়ে পান করে আমি কবরের শান্তি পাই প্রতি সোমবারে। ইবনে নাসিরউদ্দিন দিমাশকি তিনি মাওলিদুস সাদি ফি মাওলিদুল হাদি এই কিতাবের মধ্যে এই হাদিসটির ব্যাখ্যা লিখেছেন, যেখানে লেখা হয়েছে قد صح أن أبي لهب يخفف عنه عذاب النار في مثل